যেহেতু আমার মেয়ে বিষয় নিয়ে কথা এসেছে, সে অনার্সে বিবিএতে 3.8 পেয়ে সে অষ্টম স্থানে ছিল। এখন সিলেকশন বোর্ড তার সকল যোগ্যতা বিবেচনা করে যে রিকমেন্ডেড করেছে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। অনেকে অনেক সময় অনেক ভালো রেজাল্টধারীও লিখিত পরীক্ষা ভালো করতে পারে না। তো এখন এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আসলে যারা নিয়োগ বোর্ডে ছিলেন তারা সবচাইতে ভালো বলতে পারবেন কে কেমন করেছে, কিসের ভিত্তিতে ওনারা এই নিয়োগটা দিয়েছেন। তা আমি এতটুকু বলবো যে যেহেতু আমার মেয়ে বিষয় নিয়ে কথা এসেছে, সে অনার্সে বিবিএতে 3.8 পেয়ে সে অষ্টম স্থানে ছিল। এর পরবর্তীতে যারা এমবিএ যারা তার সাথে ছিল, এর মধ্যে শুধুমাত্র তার উপরে 2জন স্টুডেন্ট এমবিএতে 3.75 পেয়েছে, অর্থাৎ এমবিএতে তার পজিশন সেকেন্ড পজিশনে, 2জন যুগ্মভাবে ফার্স্ট হয়েছেন। আর এরপর তার স্প্রিঞ্জার জার্নালে 2টা পাবলিকেশন রয়েছে। এরপর সে পাশ করার পরপরই প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছেন এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছেন অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি মেম্বার হিসাবে। এতটুকু পর্যন্ত আমি বলতে পারি যে এখন সিলেকশন বোর্ড তার সকল যোগ্যতা বিবেচনা করে যে রিকমেন্ডেড করেছে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমার সাথে সবচেয়ে ভালো বলতে পারবেন যারা বোর্ডে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ যে সিন্ডিকেট মিটিংটা হলো এই 9 তারিখে, 10 তারিখে বিসি স্যার আমাকে বললো যে আমাদের এই আপনার মেয়ে যে এখানে এই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে, এটা তো আমি জানতাম না, আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানছি, আর আপনিও আমার কিছু বলেন নাই। তা আমি বললাম, স্যার আমি কীভাবে বলবো, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমি তো এটা আপনাকে বলতে পারি না। আমাদের মধ্যে আমি এই পর্যন্ত এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপাচার্য মহোদয়কে যে কোনো একটি বিষয়ে কোনোদিন রিকোয়েস্ট করিনি, কোনো বিষয়ে আমাদের মধ্যে কথা হয়নি। আমাদের একটাই কথা হচ্ছে, যিনি বা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, ভাইভাতে ভালো করবে এবং প্রেজেন্টেশনে ভালো করবে, সঠিকভাবে তাদেরকে এই শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে অনেকে অনেক সময় অনেক ভালো রেজাল্টধারীও লিখিত পরীক্ষা ভালো করতে পারে না, অনেক ক্ষেত্রে অনেক ভালো রেজাল্টধারীও ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে না। এই বিষয়গুলো দেখেই আমাদের শিক্ষক নিয়োগের জন্য আমরা যেই পদ্ধতি নির্ধারণ করেছি সেই অনুযায়ী নিয়োগটা হচ্ছে। এক্ষেত্রে কারো ইনফ্লুয়েন্স আছে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়ে এটা আমরা মনে করি না, এবং এটা আমাদের মধ্যে দ্রুততম, আমাদের কাছে সকল রেকর্ড রয়েছে।